মাধ্যমেও তো মাঝখানে কিছু আছে। হ্যাঁ, আমরা রিকনসিলিয়েশন চাই। আপনারা জানেন জার্মানিতেও ফ্যাসিবাদের যখন বিচার হয়েছে, রিকনসিলিয়েশনের আগে বিচার করতে হয়, তারপরে রিকনসিলিয়েশন প্রক্রিয়া যেতে হয়। বিচারের নাম নাই, বদমাশগুলো, খুনিগুলো, দর্শকগুলো রাস্তায় মিছিল দিবে আর সুশীল কথা বইলা আমাদেরকে রিকনসিলিয়েশনের কথা বলবা, তোমাদের 20 দাঁত আমরা উঠে ফেলবো। ভাইরা আমার, আপনাদেরকে জানাতে চাই, ইনকিলাব মঞ্চ আজকে জুলাই জনতার পক্ষ থেকে 5 দফা দাবি নিয়ে এসেছে। আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, এইটা 2013 সাল নয়। সাপ্লাই আমাদের দাঁড়িয়ে আর যুদ্ধ করা ভাইয়েরা ছিল। আজকে দেখেন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি নারী পুরুষ নির্বিশেষে জড়ো হয়েছে। সুতরাং আবার যদি শাহবাগ কায়েম করতে চান, এই বুকের তাজা রক্তের উপর দিয়ে শাহবাগ কায়েম করতে হবে। আমাদের জান থাকতে আমরা আর কাউরে চুড়াই বিক্রি হইতে দিব না। ভাইরা আমার, 5 দফা পড়ে শোনাচ্ছি। এই 5 দফা মানা না হলে আমরা কি করব সেটা আপনাদেরকে এখন আমরা জানাবো। 14 বছর 15 বছর যেই ফ্যাসিবাদ কায়েম হয়েছে, বিচার চাই না ফাঁসি চাই বলে হাজার হাজার আয়না ঘর করা হয়েছে। রোজা ভাঙিয়ে আমার মাকে, আমার বোনকে ধর্ষণ করা হয়েছে। বাংলাদেশের বেগম জিয়ার বিনা চিকিৎসায় হাত বাঁকা করে ফেলা হয়েছে। লাখো জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে মেডিকেলে চিকিৎসা নামে কেন হত্যা করা হয়েছে। মুস্তাককে জেলের মধ্যে হত্যা করা হয়েছে। মাইকেল চাকমাকে জীবন শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। হেলিকপ্টার থেকে সর্বশেষ গুলি করে আমাদের ভাই, আমাদের বোন, আমাদের আহাত, আমাদের প্রিয়াগোপের কলিজাটা ছিন্ন ভিন্ন করে দেওয়া হয়েছে। যেই জিনিস, যেই টার্ম, এইগুলোকে বৈধতাই শুধু নয়, অপরিহার্য জরুরত প্রদান করেছে, সেই অসভ্যতা, সেই বর্বরতা, সেই জাহিলিয়াতের নাম শাহবাগ, শাহবাগ, শাহবাগ। আজ যদি আপনাদেরকে বলি, আজকে চূড়ান্ত সময় এসেছে শাহবাগিতে মুক্ত বাংলাদেশ ইনসাফ করবার। সেই জন্য ঈদের দিন পর্যন্ত থাকা লাগবে, থাকতে পারবে সবগুলো ধর্ষণের বিচার কিন্তু বিচার নিশ্চিত করার জন্য ইন্টারিম সরকার কিন্তু প্রত্যেকজন ধর্ষককে গ্রেফতার করেছে। তারপরেও এই ধর্ষণের বিরুদ্ধে যখন আমাদের বোন আসিয়া যখন আহত হয়, যখন ধর্ষণের শিকার হয়, এই বাংলাদেশের আপামর জনসাধারণ কিন্তু রাস্তায় নেমে এসে প্রতিবাদ জানিয়েছে এবং আন্দোলন করেছে। তার প্রেক্ষিতে ইন্টারিম সরকার সে কিন্তু পদক্ষেপও নিয়েছে। তারপরেও এই বাংলাদেশের সরকার যখন এর বিরুদ্ধে যখন পদক্ষেপ নিল, তারপরেও যারা এসে এই ধর্ষণকে ইস্যু করে, যারা শাহবাগ কায়েম করেছে, যারা এই শাহবাগে দাঁড়িয়ে বিচার না চেয়ে ফাঁসি চেয়েছে, যারা শত শত আলেমকে দাড়ি টুপি মানে জঙ্গি বলা লেজিটিমেট করেছে, যারা দিনের পর দিন আয়নাঘরকে লেজিটিমেসি দিয়েছে, যারা দিনের পর দিন মানুষকে গুম করে হত্যা করার যারা লেজিটিমেসি দিয়েছে, তাদেরকে মাঠে নামিয়ে কারা খেলতে চায়। আমরা বিচার চাই এবং এই প্রশ্নের আমরা উত্তর চাই যে তাদেরকে কারা মাঠে নামিয়ে বাংলাদেশের পরিস্থিতি আরো স্থিতিশীল করার চেষ্টা করছে। আপনারা হয়তো দেখে থাকবেন বাংলাদেশের যেসব পত্রিকা সারা জীবন ফিল্ম করে আসে যে ছাত্রদের সাথে পুলিশের সংঘর্ষ, তারা গতকালকে নিউজ করেছে ছাত্রদের উপর পুলিশের লাঠিচার্জ। আপনারা সারা জীবন দেখে আসবেন, যখনই কোনো একটা যৌক্তিক দাবি নিয়ে ছাত্ররা নামে, সেখানে ফ্রেমিং করা হয় মুখোমুখি সংঘর্ষে পুলিশ এবং ছাত্র জনতা। সেখানে কালকে এই ধরনের ফ্রেমিং কারা করায় এবং কেন করায় তা আমরা জানি। এবং এই যে আপনাদের নতুন করে আরেকবার শাহবাগ কায়েম করতে যাওয়ার চেষ্টা, সেই চেষ্টা এই লাল জুলাইয়ের পরবর্তী বাংলাদেশে হবে না।